অর্ধজানু শিরাসন। মহামুদ্রাটা অর্ধজানু শিরাসন, তাই তো আছে, দেখে নেবে। অর্ধজানু শিরাসন, এরম করে বসবো, বসে হাত দিয়ে পাটাকে ধরবো, ধরে মাথাটাকে নিচু করব, ঠিক আছে। এবার শ্বাস নিতে নিতে তলপেট আর শঙ্খিনী নাড়িকে টানবো, কুম্ভক করব, ধীরে ধীরে শিথিল করব, ধীরে ধীরে শ্বাস ছেড়ে দেব। তারপর আবার পা বদল করে, আবার ঠিক ওরকম পাটাকে ধরবো, মাথাটাকে থুতনিটাকে লাগাবো বুকে, শ্বাস নেব, তার সাথে সাথে শঙ্খিনী নাড়ি আর তলপেটটাকে উপর দিকে টানবো, টেনে কুম্ভক করব, ধীরে ধীরে ওগুলো ছাড়বো, ধীরে ধীরে শ্বাসও ছেড়ে দেব, শ্বাস ছাড়তে ছাড়তে ওটাকে রিল্যাক্স করে দেব, ঠিক আছে। হ্যাঁ, ছেড়ে শিথিল করবে, করে শ্বাসটাকে ধীরে ধীরে ছাড়বে, করো। হ্যাঁ, শ্বাস ছাড়তে ছাড়তে এগুলো শিথিল করবো, মাথাটাকেও তুলে দেবো। আগে থুতনিটাকে লাগিয়ে দিই, তারপরে শ্বাস ছাড়বো, ছাড়তে ছাড়তে শঙ্খিনী নাড়ি আর তলপেটটাকে ধীরে ধীরে উপর দিকে টানবো। তারপরে কুম্ভক, টেনে রেখে কুম্ভক করব, করে ধীরে ধীরে শিথিল করব, ধীরে ধীরে শ্বাস ছেড়ে দেব, পা বদল করে। করতে করতে কারোর কোনো অসুবিধা হলে বলবে, আমি তো তাই বলছি, রত্নাকে আসতে দেখলাম, ক্লাসে নেই কেন? আগে অত মাথা নিচে না, মাথাটা হবে থুতনিটাকে বুকে লাগাবো, এরকম। হ্যাঁ, এইটা। হাতটাকে আমরা এরকম করবো, এই করে না, আমরা যোগার লোক তো, ঠিক এরকম করে টান করে নিয়ে আসবে বডি, মাথাটাকে এরকম বুকে ঠেকাবো, মাথাটা এইরকম করে না, ঠিক আছে, মাথাটা এরকম সোজা, এই থুতনিটা বুকে লাগাবো। অসুবিধা কার কি হচ্ছে বলো, অসুবিধা কিছু হলো? ওটা শেষ করে করো, ক্লাসের সময় একটু বন্ধ করো, তুমি তো ক্লাস করতে এসছো। হ্যাঁ, তোমরা অভ্যাস এখন করছো, পারলে 5 বার করবে, এ পায়ে 2 বার, ও পায়ে 2 বার, 4 বার করলে। আবার যদি করতে পারো 10 বার, একটু রেস্ট নিয়ে নিয়ে, কিন্তু ওই যে করছি 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 ওইভাবে করবো না, যেহেতু এটা টানার ব্যাপার, তো সেই জন্য একটু রেস্ট নিয়ে করতে হবে, বইটা লেখা আছে। মনে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সবসময় না, মানে মনে হলো যেন ওই যেটা শঙ্খিনী নাড়ি, ওটাও মনে হচ্ছে যেন একসাথে মনে হচ্ছে শঙ্খিনী নাড়ি তো টানা, শঙ্খিনী নাড়ি আর তলপেটটা টানা মুদ্রা, এই মহামুদ্রা শঙ্খিনী মহামুদ্রায় বলেছি শঙ্খিনী নাড়ি আর তলপেট, মানে এখানে লেখা আছে গুহ্যদ্বার, গুহ্যদ্বারটাই কিন্তু শঙ্খিনী নাড়ি। সেটা এখন অভ্যাসের অভ্যাসের জন্য, অভ্যাস নেই তো সেই জন্য, অভ্যাস করতে করতে এটা ঠিক হয়ে যাবে। বলো, শঙ্খিনী নাড়ি মল যেখান দিয়ে আমাদের বেরোয় সেইটা, ঠিক আছে, আর মূত্র যেখান থেকে বেরোয় সেটা হলো কুহু নাড়ি।
না, ওইটা নিজেকে একটু ঠিকঠাক করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তবে অতিরিক্ত করতে যাবে না, ওই জন্য মুদ্রা কোনো পেশেন্টকে খুব কম করানো হয়। ঠিক আছে, মুদ্রাটা একটু ঠিকঠাক করে করতে হয়। আচ্ছা, মুদ্রা মুদ্রা কথার অর্থ কি জানো? মুদ্রা কথা মানে কি? মুদ্রা কথার মানে হলো, মুদ্রা এমন এক প্রক্রিয়া যার অভ্যাসের দ্বারা আনন্দ পাওয়া যায়। ঠিক আছে, মুদ্রা হলো আনন্দ দেয়। তাহলে মুদ্রা এমন এক প্রক্রিয়া যার অভ্যাসের দ্বারা আনন্দ পাওয়া যায়। তাহলে যদি আমরা এগুলো ঠিকঠাক করে করি তবেই কিন্তু আনন্দটা পাবো, ভুলভাল হলে কিন্তু আনন্দ পাবো না। সেই জন্য এগুলো যখনই করতে যাবে একটু ঠিক করে করতে চেষ্টা করবে, টানার ব্যাপার তো। সেটা পেশেন্ট বুঝে, ওগুলো বলা যাবে না। ওগুলো পেশেন্ট বুঝে করানো, কারণ এটা কুম্ভক ব্যাপার তো, টানার ব্যাপার আছে, কুম্ভকের রাখার ব্যাপার আছে। সে পেশেন্ট যদি রাখতে না পারে, এগুলো ক্লাস করা হোক, তারপর বুঝিয়ে দেবে। এখন তো সবে শুরু হয়েছে, এগুলো এখন বললে মনে থাকবে না। আচ্ছা, সহজ নভ মুদ্রা, বজ্রাসনে বসা। আমি এটা বুঝতে পারবো না। বজ্রাসনে বসা, ঠিক আছে। তারপরে কি হবে? বজ্রাসনে বসবো, বসে ধীরে ধীরে শ্বাস নেব, নিয়ে আমাদের জিভটাকে এসেতে লাগাবো, উপরে তালুতে লাগাবো, লাগিয়ে কুম্ভক করব, মানে ওইভাবে থাকবে। শ্বাস নিতে নিতে সেটা জিভটাকে উপরের তালুতে লাগাবো, লাগিয়ে কুম্ভক করব। ওটা কিন্তু লাগানো থাকবে, কুম্ভক করব, করে ধীরে ধীরে জিভটাকে নিচে নামাবো, ধীরে ধীরে শ্বাস ছেড়ে দেবো। বোঝা গেল? সবাই বুঝে কাজটা করো, না হলে আরো শুনে নাও। হ্যাঁ বলো। হ্যাঁ, বুঝা গেল? না, সব জায়গায় নারী নেই, যেটাতে যেমন আছে তেমন। ঠিক আছে, হ্যাঁ বলো কি বলছো? হ্যাঁ, ওপরটা উল্টে লাগিয়ে রাখবো। হ্যাঁ, তা কুম্ভক করবো, লাগিয়ে কুম্ভক করব, করে ধীরে ধীরে জিভটাকে নামাবো, ধীরে ধীরে শ্বাস ছেড়ে দেবো। ঠিক আছে, করো, সোজা হয়ে সবাই ধীরে ধীরে করো। মুখ খোলা চলবে না। মুখ খুলছে কেন সব? একদম মুখ খোলা চলবে না, বাইরের হাওয়া যেন ভিতরে না ঢোকে। সোজা হয়ে বসো, বডি সোজা করো। হ্যাঁ, ঠিক আছে। কি হলো, কথা কেন? কি হয়েছে বলো আমাকে? তুমি ঝুঁকে যাচ্ছ কেন? সোজা হয়ে বসো। হ্যাঁ, রিনা হয়েছে? কোনো অসুবিধা হয়নি তো? ঠিক আছে, রাখি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই তোমাদের? ঠিক আছে সবার? তোমার তো ঠিক আছে। ঠিক আছে, অসুবিধা নেই তো তোমার? ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এর পরেরটা আমরা কিসে চলে যাব? আচ্ছা, এটাতে আমরা কি উপকার পেতে পারি? জিভটা উল্টে দিয়েছি, তাতে আমরা কি উপকার করতে পারি? মুখে কারোর তোতলা ভাব আছে, কারোর কথা বলতে অসুবিধা আছে, স্বর ভাঙা আছে, সেগুলো সব ঠিক হবে। ঠিক আছে, কোনটা আবার নাড়ি টানলাম? শ্বাসটাকে, শ্বাস নেওয়ার সময় তো উপর দিকে ওঠে না।
মানে শ্বাসটা নেওয়া, এখন কোনটাকে টেনে উপরে তোলার ব্যাপার নেই, শ্বাস নেবো, শ্বাস নিচ্ছি তো এমনিতে শ্বাস নিতে কিন্তু এরকম করে টানো, এই ঠিক আছে, এটা কোনো টানাটানি নেই, শ্বাস নিলে পেটটা ফোলে, শ্বাস ছাড়লে পেটটা ভিতরে ঢুকে যায়, ঠিক আছে। কারণ আমরা এরকম এই যে টানছি তুমি ভাবছো একদম ইসের থেকে টানছি, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের এরপরেরটা কি আছে, উড্ডীয়ান বন্ধ মুদ্রা, উড্ডীয়ান বন্ধ মুদ্রা, দাঁড়িয়ে পড়ো। হুম, উড্ডীয়ান বন্ধ মুদ্রা, দাঁড়িয়ে নিলাম প্রথম, হ্যাঁ হ্যাঁ, উড্ডীয়ান বন্ধ মুদ্রা, এটা ঠিক, কোথাও বসে নেই, আমি দেখাচ্ছি, দেখো সেইটা আগে দেখো, ওইটাও দেখো, ওটা না দেখলে তো বুঝতে পারবে না যে ওটা বসা আছে না আমি দাঁড়ানো দেখাচ্ছি। ঠিক আছে, দাঁড়ালাম, শ্বাস নিলাম একটা, প্রথম শ্বাস নেই বলে, শ্বাস ছাড়তে ছাড়তে এই হাতটাকে থাইয়ের সাথে আটকে রাখলাম, ছাড়তে ছাড়তে কিন্তু বলেছি। এবার ধীরে ধীরে পেটটাকে যতটা পারবো ভিতরের দিকে ঢুকিয়ে দেব, কুম্ভক করব, ধীরে ধীরে পেটটা ছেড়ে দেব, শ্বাসটা ছাড়া হয়ে যাবে, ছাড়তে ছাড়তে নিতে নিতে উঠবো, ছাড়তে ছাড়তে নেমেছি, যেটা যেটা ছাড়তে ছাড়তে যাব সেটা নিতে নিতে উঠবো, ঠিক আছে, যেটা নিতে নিতে যাব সেটা ছাড়তে ছাড়তে উঠবো, কথাটা একটু মাথায় যেন থাকে, শ্বাসের যেন ভুলভাল না হয়। তাহলে কি করলাম, প্রথমে একটা শ্বাস নিয়ে নিলাম, শ্বাস ছাড়তে ছাড়তে হাইতে আটকে দিয়ে সোজা হলাম, এবার পেটটাকে ভিতর দিকে টেনে দিলাম, কুম্ভক, ধীরে ধীরে পেটটাকে শিথিল করলাম, শ্বাসটাকে নিতে নিতে উঠে পড়লাম, পেটটাকে শিথিল করে ধীরে ধীরে নিতে নিতে উঠে পড়লাম। কি অসুবিধা হলো বলো তো, কার কি অসুবিধা হচ্ছে বলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখিয়ে দেবো, ছাড়তে ছাড়তে যাচ্ছি, বডিটা এরকম না রাখলে পেটটাকে ঠিক টানতে পারবো না, হাতটা এরকম রাখলাম তো, রেখে মাথাটা উঁচু করো, মাথাটাকে উঁচু করো, হ্যাঁ, এবার পেটটাকে ভিতর দিকে টেনে দাও, যতটা পারো ভিতর দিকে টেনে দাও, দিয়ে কুম্ভক, পেটটাকে ধীরে ধীরে ছেড়ে দিলাম, শ্বাস নিতে নিতে সোজা হয়ে গেলাম, ছাড়তে ছাড়তে, হুম, পেটটাকে শিথিল করে ধীরে ধীরে উঠে পড়ো, শ্বাস নিতে নিতে, ঠিক আছে, কারণ পেটটা তো তুমি বুঝবে, আমি তো বুঝবো না, ঠিক আছে। আর তোমাদের কি বলো, পাটা একটু ফাঁক করবো, হ্যাঁ 1 ফুটের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 ফুটের মতো ফাঁক করে দাঁড়াবো, করো, আটকে দাও, হ্যাঁ হাতটা আটকে দিও, হ্যাঁ হ্যাঁ, ভিতর দিকে টানো, কুম্ভক, ধীরে ধীরে পেট শিথিল, ধীরে ধীরে শ্বাস নিতে নিতে উঠে পড়া, হ্যাঁ শ্বাসটা যেন ঠিক থাকে, সারা, কুম্ভক করা, নিতে নিতে ওঠা, তোমার করেছো, অসুবিধা আছে তো, যার অসুবিধা হবে সে বলবে, হয়েছে, রিনা স্বপ্না কারোর অসুবিধা নেই রাখে, করো, শ্বাস নিতে নিতে উঠবো, ছাড়তে ছাড়তে নেমেছি তো, ঠিক আছে, শ্বাস ছাড়তে ছাড়তে নামবো, নেমে হাতটাকে আটকে রাখবো, বডিটাকে একটুখানি এরকম সোজা রাখবো, তাহলে কি হবে, আমাদের কুম্ভকটা করে পেটটা টানতে সুবিধা হবে।
আচ্ছা রাখি, বলছিলে বসা, এটা কি এরকম আছে না বসা আছে এরকম? এখন ঠিক আছে না নেই? ঠিক আছে, দেখে নাও, কারণ বইটা যখন সামনে আছে আমার দেখায় তো অসুবিধা নেই, ভুল হলে তো বলবে আমাকে। এটা এটা বসা, এটা এরকম এরকম। না বুঝে নিতে হবে তো, নাহলে অসুবিধায় পড়বে পরে। হ্যাঁ ভালো হয়েছে তো, ওই জন্য আমি বললাম যে দেখে না তারপর বলবো। তাহলে এটা সবার হলো। এটাতে পেটের রোগ কমবে, যেহেতু পেটটাকে টানা হচ্ছে, গ্যাস ট্যাস হবে না, কোষ্ঠবদ্ধতা কম হবে। আচ্ছা এরপরে কি আছে? মূলবন্ধ মুদ্রা, এটাকে শঙ্খিনী নাড়িকে টানা। আসনে বসবো, হুম, পদ্মাসন সিদ্ধাসন যা হোক, যেটা যার যেরকম সুবিধা সেই আসনে, ধ্যানাসনে বসবে। বসে মূলবন্ধ, বসে পূরক করব, মানে পূরক মানে শ্বাস নেব, শঙ্খিনী নাড়িকে টানা। শ্বাস ছাড়তে ছাড়তে শিথিল করে দাও। হ্যাঁ হ্যাঁ, না শ্বাস নিতে নিতে নাড়িটাকে টানবো, শঙ্খিনী নাড়ি, কুম্ভক করব, ধীরে ধীরে শ্বাস ছেড়ে ওটাকে শিথিল করে দেবো। নিঃশ্বাস প্রশ্বাসে পড়ে দেখো কি লেখা আছে। আকর্ষণ করা হলো টানা, কি? এটা পেট টানা না, শঙ্খিনী নাড়িকে টানা, মানে কুম্ভক করব, তারপরে ধীরে ধীরে শিথিল করবো, শ্বাসটা ছাড়তে থাকবে। বুঝা গেল? শঙ্খিনী নাড়ি মানে মলদ্বার টানা, ঠিক আছে? সুস্মিতা কি বলছো? হয়েছে? হয়েছে? কার কোনো অসুবিধা? হ্যাঁ হ্যাঁ করো। তুমি সামনে ঝুঁকে যাচ্ছ কেন? একটু বডিটা ই করো, সোজা করো। এটা কি টেনেছো? হ্যাঁ টেনেছো তো, ঠিক করো, কারণ এই টানাটা তো যে করবে সে বুঝবে, অন্য কেউ বুঝবে না। হ্যাঁ, এটা নিজস্বতা ব্যাপার। হ্যাঁ, টেনে কুম্ভক করে রেখে দেবে। হ্যাঁ, শ্বাসটা ছাড়তে ছাড়তে ওটাকে শিথিল করে দেবে। তারপরে কি আছে? মহাবেদ মুদ্রা। মহাবেদ মুদ্রাতে আমরা শঙ্খিনী কুহু দুটো নাড়িকেই টানবো। হ্যাঁ, তাহলে কি করব? শ্বাস ছাড়তে ছাড়তে, শ্বাস ছাড়তে ছাড়তে শঙ্খিনী কুহু নাড়িকে টানবো, কুম্ভক করব, ধীরে ধীরে শ্বাস নিতে নিতে শিথিল করে দেবো, মানে শিথিল করে শ্বাস নিতে নিতে নেব, শ্বাস নেব। বলো কি বলছো? হ্যাঁ, দুটো মলদার আর ওইটা একসাথে টানবো, মানে শ্বাসটা ছাড়তে ছাড়তে, শ্বাসটা ছাড়লাম তো, এইবার টানবো, কুম্ভক, এবার শিথিল করলাম, তারপর শ্বাসটা নিলাম। হ্যাঁ, এই দেখো, শ্বাসটা প্রথম তো নেই, শ্বাসটা নিয়ে নিলাম, এবার ছাড়লাম, এবার টানছি,
শিথিল করলাম, শ্বাস নিচ্ছি। কি টানা? হ্যাঁ, টেনে না, তখন তো কুম্ভক করবো। কুম্ভক করে এটাকে টেনে রেখে দেবো, রেখে তারপর ধীরে ধীরে ছেড়ে নেব, শিথিল করে তারপরে শ্বাসটা নেব, ছেড়ে শ্বাসটা নেব। এটা ছাড়া না তো, এটা তো নেওয়া হবে, কারণ আগে তো ছেড়েছি। এটা তো শ্বাসটা ছেড়ে করছি। কি লেখা আছে এখানে? লেখো তো, নিঃশ্বাস প্রশ্বাসে দেখো, শ্বাস ছাড়তে ছাড়তে, হ্যাঁ, ত্যাগ করা মানে ছাড়া। হ্যাঁ, কুম্ভক অবস্থায় শঙ্খিনী আর কুহুনারীকে টানছি, করে কুম্ভক করে তারপরে ধীরে ধীরে শিথিল করে শ্বাসটাকে নিতে নিতে, গ্রহণ মানে নেওয়া, শ্বাসটা নিচ্ছি। ঠিক আছে? ওই জন্য বইটা দেখতে বলেছি, কারণ শ্বাসের ব্যাপার তো ভুল না হয়। তুমি মুদ্রাতে, বিশেষ করে মুদ্রাতে যে কোনো ধ্যানাসনে বসে, যে কোনো ধ্যানাসন, ধ্যান করতে বসার যে আসনগুলো আছে, সেই সব আসনে যার যেটা সুবিধা, সবার শরীর তো সমান না, কেউ পদ্মাসন পারে না, সে কি করবে না? যে পদ্মাসন পারে না সে সিদ্ধাসন করবে, সুখাসন বসে করবে। বসার থেকেও মেন হলো, একটা তো বসতে হবে ধ্যানাসনে, বসার থেকেও মেন হলো আমাদের শ্বাসের কাজটা করা এবং নাড়িগুলোকে ঠিকঠাক করে টানা, ওটার দিকে মন দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, কারণ শ্বাস নেওয়া আছে, কুম্ভক করা আছে, আবার ছাড়া আছে, তিনটেই আছে। সেই জন্য আমাদের মনটা, যদি আমরা সবসময় বসার দিকে নজর দিই কিংবা কোনো কিছুর দিকে নজর দিই, তাহলে আমাদের এই শ্বাস প্রশ্বাসের কাজগুলো ভুল হবে, এটাতে কিন্তু চলবে না। ঠিক আছে? শ্বাস প্রশ্বাসে আর টানার ক্ষেত্রে কিন্তু ভুল চলবে না। তাহলে শারীরিক ক্ষতি হতে পারে। এবার আছে বিপরীত করণী মুদ্রা। বিপরীত করণী মুদ্রা একটুখানি সরতে হবে। এটা হলো শ্বাস নিতে নিতে তুললাম, ঠিক আছে? এই পায়ের আঙ্গুলটা চোখের সোজাসুজি থাকবে। এবার কি করব? শ্বাস নিতে নিতে তুলেছি, কুম্ভক করব, তারপরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে পা নামিয়ে দেবো। হ্যাঁ, মানে যখন উপরে থাকছে, যখন উপরে থাকছে তখন শ্বাস নিচ্ছিও না, ছাড়ছিও না, ওটাই কুম্ভক, ধরে রাখলাম। না 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 না, এটা এইসব কাজে কোনো নাড়ি টানা নেই, যেটা নাড়ি টানা আছে সেটা বলবো। ঠিক আছে? এটা হলো পূরক, কুম্ভক, রেচক। করো। শ্বাস নিতে নিতে পা তুলবো, রাখছি, কুম্ভক করব, তারপরে ছাড়ার সময় ধীরে ধীরে ছাড়বো। পায়ের পায়ের আঙ্গুলগুলো যেন চোখের উপরে থাকে, এ তো বাইরে চলে গেছে, পিছন দিকে চলে গেছে, আর একটু নিচের দিকে আসবে, হাতের উপরে থেকে নিচেতে আসবে। হুম, আর আরেকটু আসবে, চোখ এইখানটা। আচ্ছা ঠিক আছে, ওইরকম, এটা মাথায় রেখো, এটা শুধু বলা, যতটুকু বডি আছে ততটুকুই রাখো। এবার কুম্ভক করো, ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দেবো। আমি যাচ্ছি, দাঁড়াও। এইটা, এইটা, হুম, হ্যাঁ এইটা,
এইটা, এই 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 ঠিক আছে, মাথা বাঁকবে না। এই এই মাথাটা বাঁকবে না, এমনি ঠিক আছে। ওই, হ্যাঁ দেখছি, কিন্তু মাথা বাঁকিয়ে না, মাথাটা সোজা করো। হ্যাঁ, এইটা, এই আঙ্গুলগুলো চোখের কাছে থাকবে যতটা সম্ভব, এরকম দেখো, যতটুকু সম্ভব। ও বাইরে চলে গেছে, আর একটু হিপসটাকে ধরে বেইসেতে রাখতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এইটা এইটা, হ্যাঁ, সর্বাঙ্গ আসনের মতন করে অত ঊর্ধ্বে উঠবে না, ওইটাকে আর একটু হিপসটাকে নিচের দিকে রাখতে হবে, পায়েরিটাকে এইরকম করে রাখতে হবে। ও তো এটাকে তোলেনি, হিপসটা একটু তুলতে হবে। হ্যাঁ, একটু তুলতে হবে, তুলে রাখো। পাটা সোজা উঁচু করো না, সোজা উঁচু যেটা করে, এটা তো পিছনের দিকে চলে যাবে। সোজা উঁচু যেটা, হ্যাঁ হ্যাঁ, আর একটু তোলো। এইটা, এইরকম, এই তো, এইটা, হ্যাঁ হ্যাঁ এইরকম, হ্যাঁ একটুখানি তুলতে হবে। হ্যাঁ, পায়ের পাতাটাকে তোমার ইসের দিকে তোলো, এটা পিছন দিকে চলে যাচ্ছে, পায়ের পাতাটাকে এরকম করো একটু, তাহলেই হবে। পাতাটা, হ্যাঁ 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 হ্যাঁ, এইটা, আবার পিছনে নয় কেন, এইটা এইটা, ঠিক এরকম, ঠিক এইটা, এই দেখো, দেখেছো, চোখের উপর পড়ছে, এটাকে সরিয়ে দিলে হবে না, বেঁকিয়ে দিলে হবে না। হ্যাঁ হ্যাঁ, তোলো, হ্যাঁ এইটা, তাকাও, বুড়ো আঙ্গুলের দিকে তাকাও, কুম্ভক করবে, ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দেবে, আস্তে আস্তে নামাবে, কোমরে না লেগে যায়, ধীরে ধীরে করবে, ধীরে ধীরে করবে। হ্যাঁ, সুস্মিতা ঠিক আছে, পায়ের আঙ্গুলগুলো এরম করবে, এই নিচের দিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা, এই তো সুন্দর হয়েছে, ভালো হয়েছে। করেছো তুমি, তুমি করেছো, করো, দেখো, আর একটুখানি এরকম করে না, এই পায়েরটাকে, পাতাটাকে নিচের দিকে না, পাতাটাকে নিচের দিকে কর, এইরকম, এইটা, তাহলে চোখের উপরে আসছে। হ্যাঁ, ধীরে ধীরে, আস্তে 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 কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও, হ্যাঁ সোজা করো, পাটাকে সোজা করো, করে আঙ্গুল, হ্যাঁ এইটা, এটা পায়ের পাতাটাকে এরকম করে, এই তো গুড, চোখের উপরে, হ্যাঁ এইটা। এবার কুম্ভক করবে, শ্বাস নেবে না, ছাড়বে না, একটুখানি রেখে ধীরে ধীরে স্ট্রেট নামাবে, হাত নামাও নিচে, ধীরে ধীরে হাত নামাও, পাগুলো ধীরে ধীরে নামে, এটা ছাড়তে ছাড়তে নামিয়ে দেবো। লেগেছে, ঠিক আছে, হয়েছে তো, অসুবিধা নেই তো। আর কার, ঠিক আছে সবার, তাহলে এটা আমরা কি করলাম, বিপরীত করণী মুদ্রা। এরপরে আছে শক্তি চালনী মুদ্রা, শক্তি চালনী মুদ্রা, এটাতে শঙ্খিনী কুহু দুটোই নারীর টানা। শক্তি চালনী মুদ্রা, ওই মূলবন্ধ মুদ্রার মতনই, মূলবন্ধ মুদ্রাতে শুধু শঙ্খিনী নারী, এটায় শঙ্খিনী কুহু দুটোই বসতে পারে, কোনো আসনে বসা, শঙ্খিনী নারী, শক্তি চালনী মুদ্রা, যে কোনো আসনে বসলাম, বসে শ্বাস নিতে নিতে শঙ্খিনী আর কুহু নারীকে টানলাম, যখন এগুলো টানবো বডি যেন স্ট্রেট থাকে, কারণ নিচ থেকে টানটা আসবে। হ্যাঁ, শঙ্খিনী কুহু নারীকে টানলাম, টেনে কুম্ভক, ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে শিথিল করা। ঠিক আছে,
শক্তি হবে শরীরে, শক্তি চালনী মুদ্রা। হুম, চোখ বন্ধ করলে নিজে নিজের মধ্যে থাকবে, তো টানটা খুব ভালো হবে, বুঝতে পেরেছো? আর যখন তাকানো থাকবে তখন চতুর্দিকে মনটা একটু চঞ্চল ভাব হয়। তো এই যখনই মুদ্রা আসন করা হবে, একটুখানি চোখটা বন্ধ করলে নিজের মধ্যে নিজে থাকবে, কাজটা খুব সুন্দর হবে, মানে নিজে বুঝতে পারবে কি করছো। যখন বাড়িতে করবে অভ্যাস হয়ে যাবে, তখন 5 বার মনে করে এই পায়ে করলে, 5 বার ওই পায়ে করলে, ঠিক আছে? কথাটা কি বুঝছো? এখন তো অভ্যাস করছো, এখন তুমি কবার করবে? যদি মনে করো 4 বার করবো, 4 বার করলে 2 বার এই পা করলে, 2 বার ওই পা করলে, অসুবিধা নেই, ভালোই হবে আরো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, আরো ভালো হবে। আর এটা তো এখানে শুধু দেখানো হচ্ছে, সেই জন্য এক পায়ের উপর দেখানো হচ্ছে। এরপরে আছে তারাগি মুদ্রা। তারাগি মুদ্রাটা কি মুদ্রা বলো তো? পশ্চিমোত্তাসন। পশ্চিমোত্তাসন। পশ্চিম আকুঞ্চন হলো টানা। হ্যাঁ, আকুঞ্চন টানা। যা না না ভাষা ই হবে সেটা বুঝে নাও ভালো করে। ওই জন্য বই ভালো করে সবাই দেখো, কারণ ওইখানে ভাষা এক আছে, আমি বলছি এক, মনে হবে উল্টো হচ্ছে। আকুঞ্চন মানে টানা, ঠিক আছে? এরপর তারাগি মুদ্রা, পশ্চিমোত্তাসন করো। আমি তো করতে পারছি না, আমার মনে হয় থাকবে না পশ্চিমোত্তাসন, দেখি তো পারি কিনা, করি না তো, হাই প্রেশার তো করা হয় না এটাই। হ্যাঁ, এগুলো করা যায় না তো, ওই জন্য করা হয় না, দেখি হয় কিনা। এরকম করলাম, শ্বাস ছাড়তে ছাড়তে, হ্যাঁ, তারপরে পেটটাকে একটু টানলাম কুম্ভক অবস্থায়, ধীরে ধীরে শ্বাস নিতে নিতে নামিয়ে দিলাম, ঠিক আছে? শ্বাস ছাড়তে ছাড়তে আরেকবার করবো, বলছিস, দাঁড়াও, বলছি। শ্বাস ছাড়তে ছাড়তে প্রথমে একটা শ্বাস নিয়ে নেবো, ছাড়তে ছাড়তে পা গুলোকে পিছনে দিলাম, দিয়ে এবার পেটটাকে ভিতর দিকে টেনে কুম্ভক করলাম। তার আগে মানে গর্ত করা, পেটটাকে গর্ত করলাম, ঠিক আছে? করে তারপরে ধীরে ধীরে কুম্ভক করলাম, কুম্ভক করে তারপর ধীরে ধীরে শ্বাসটা নিতে নিতে পাটাকে নিচে নামিয়ে দিলাম, কারণ ছাড়তে ছাড়তে নিয়ে গেছিলাম, কুম্ভক করলাম, পেটটা টেনে ছাড়তে নিতে নিতে নামিয়ে দিলাম। বোঝা গেল সব তোমাদের? শ্বাস ছাড়তে ছাড়তে পা পিছনের দিকে দেখো যাবে কিনা, এখানে দেওয়ালে আটকে যাবে নাকি, একটু নিচের দিকে নামো। হ্যাঁ, শ্বাস নিতে নিতে, ছাড়তে ছাড়তে গেছি তো, হ্যাঁ, ছাড়তে ছাড়তে পিছন দিকে যাব, যখন থাকবো, যতটা যায়, এটা শরীর তো সবার তো সমান যাবে না, তুমি মনে রাখবে জিনিসটা। হ্যাঁ, যদি মনে করো পরীক্ষায় আসছো, তুমি বললেও হবে যে আমি করতে পারছি না, এটা এইরকম এরকম, তাহলেই বোঝা যাবে যে তুমি করেছো, কিন্তু শরীরে তোমার পারমিট করছে না, ঠিক আছে? করো। হ্যাঁ, হাতটা নিচে থাকবে, হাতটা পিছনে, পাটা পিছনে আটকে রাখো। হ্যাঁ হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে, দুটো পা একসাথে, খুব ভালো হয়েছে, এটা খুব ভালো হয়েছে। এবার এইটা পেটটাকে টানতে হবে কুম্ভক করে, কি হলো? যাচ্ছে না? না, ওই সময় পাচ্ছে না, জোর করতে হবে না, জোর করতে হবে না, বুঝে কাজ করো নিজের শরীর, কোমরে লেগে না যায়। তুমি কি হলো, করছে না কেন? প্যান্টটার জন্য যাচ্ছে না পা? প্যান্ট চেঞ্জ করে নি কেন, আজকে যাই আনা হয়নি? ও তো দেয়ালে আটকে গেছে, কি দেখবো?
করে দাও, কেউ কিছু দেখবে না, এখানে সব সমান। হ্যাঁ, এইটা এইটা এবার ওই কুম্ভক করে পেটটাকে ভিতরের দিকে টেনে দাও, টেনে কুম্ভক করো, করে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে পাগুলোকে নিচে নামো। হ্যাঁ, তোমার হাতগুলো একটু পিছন দিয়ে এসে গায়ের মধ্যে যাবে। তার আগে মানে গর্ত, হ্যাঁ, সেই জন্য পেটটাকে গর্তের মতো করতে হবে। আর করো না, আর করো না, এখন হবে না, বডি নেবে না, এবার করলে কোথাও লেগে যাবে, বডি আর পারমিট করছে না। গরম লাগছে, আর যখন না করবে, জোর করে করবে না, তখনই লেগে যাবে, আর লেগে গেলে কোথাও ছাড়ানো মুশকিল। আচ্ছা, এবার আছে সম্ভাবী মুদ্রা। সম্ভাবী মুদ্রা, যে কোনো আসনে বসে সম্ভাবী মুদ্রা, এটা খুব সুন্দর। মনোসংযম করা, মনোসংযম করা সম্ভাবী আসন। ঠিক আছে, দুই ভুরুর মাঝখানে মনটাকে নিয়ে আসবো, নিয়ে এসে পূরক শ্বাস নেব, কুম্ভক ধরে রাখবো, ধীরে ধীরে শ্বাসটাকে ছেড়ে দেবো। তুমি হাতটাকে মুঠো করে রেখেছো কেন? হাতটাকে ছেড়ে দেবে। হুম হুম, মুঠো করে রাখলে তার এটা ঠিক হবে না, ছেড়ে রাখবে। হুম, পূরক, কুম্ভক, কোনো কিছু টানাটানি নেই, শুধু শ্বাস নেবে, কুম্ভক করবে, ধীরে ধীরে শ্বাস ছেড়ে দেবে আরামসে। আর মনটাকে দুই ভুরুর মাঝখানে আনবে, মনোসংযম হবে ভালো, দুই ভুরুর মাঝখানে মনটাকে আনবো। রত্না ঠিক আছে তো? ভুল হলে বলবে, হ্যাঁ, কারণ শ্বাসের ব্যাপার তো, এদিক ওদিক হলে বলে দেবে। কারণ একটুও যেন ইসাতে মুদ্রাতে কোনো ভুল না হয়, সবাই ধীরে সুস্থে সুন্দর করে করবে, তবেই কিন্তু আনন্দ পাবে। তারপরে কি আছে? অশ্বিনী মুদ্রা। অশ্বিনী মুদ্রা ওই মূলবন্ধ মুদ্রার মতন, শঙ্খিনী নারীকে টানা। শ্বাস নিতে নিতে, শ্বাস নিতে নিতে শঙ্খিনী নারীকে টানা, কুম্ভক করা, ধীরে ধীরে শিথিল করে শ্বাসটাকে ছেড়ে দেওয়া। হ্যাঁ, সোজা হয়ে বসে। কি হলো, করছো না তো? করো করো। শ্বাস নিতে নিতে শঙ্খিনী নাড়ি টানা, কুম্ভক করা, ধীরে ধীরে শ্বাস ছেড়ে। হাতের মুদ্রা, হ্যাঁ, রাখো না। হ্যাঁ, ওই যে, হ্যাঁ, তেজ মুদ্রা, এটা হলো তেজ, আঙ্গুলটা। হম, ওই যে বইতে লেখা আছে, দেখো তো কি মুদ্রা দিয়েছে এটা, বইতে লেখা আছে কি মুদ্রা দিয়েছে, হাত কিসের উপর রাখতে বলেছে দেখো। বই দিয়েছি ওই জন্য বই দেখে করো। পেট না, শঙ্খিনী নাড়ি, শুধু শঙ্খিনী নাড়িটা না, মূলবন্ধ মুদ্রা ওইটা না, কি করে করতে হবে সেইখানে লেখা আছে। আমি তোমাকে
আমি আমি তোমাদের কি বলেছি যে আঙ্গুল তোমরা এইটা মুদ্রায় রাখো, সব মিলিয়ে একসাথে রাখো, যা রাখো তোমাদের আরাম ভাবে বসতে হবে, এটা হলো মেন কথা। মুদ্রার নাম তো এখানে কিছু লেখা নেই, লেখা আছে, লেখা আছে অনামিকা মাথার উপরে বুড়ো আঙ্গুল রাখা, দেখো বইতে লেখা আছে। হ্যাঁ, কি করে করতে হবে তার মধ্যে লেখা আছে। হ্যাঁ, যখন তোমরা অনেকবার করবে, আমি তো এখানে এটা শিখাচ্ছি একবার করে, জিনিসটাকে শিখে নিলে এবার যখন বাড়িতে করবে, মনে করো আমি 4 বার করব, তাহলে 2 পা উপরে দেবে, ডান পা 2 পা উপরে বা পা দেবে, তাহলে 2টো পা সমান হলো করা, বোঝা গেল? যদি আমি 10 বার করি, তাহলে 5 বার এই পা 5 বার এই পা সমান ভাবে, যে করতে গেলে দুটো সমান যেন হয়। যখন অভ্যাস হয়ে যাবে তখন তোমরা এইভাবে কাজটা করবে, এখন তো অভ্যাস করছো, জিনিসটাকে বুঝে নাও আগে। ঠিক আছে, ঘন্টা পড়েছে আমাদের, কারণ স্যারের ক্লাস আছে তো ওই জন্য। এবার আছে ভুজঙ্গিনী মুদ্রা। ভুজঙ্গিনী মানে কি জানো? সাপের ফনা, ভুজঙ্গি সাপ। তাহলে সাপের ফনাটা কিরকম হয়? এরম হয় তো, সোজা দাঁড়ানো, এরম করে দাঁড়ানো। তাহলে আমরাও ভুজঙ্গিনী কিরম করে করব? এইভাবে বসবো, বসে ঘাড়টাকে একটু এগিয়ে দেবো, ঘাড়টাকে একটু এগিয়ে দেবো, দিয়ে মুখ দিয়ে শ্বাস নেব, কুম্ভক করব, মুখ দিয়ে ফু দিয়ে শ্বাস ছাড়বো, মুখ কিন্তু খুলবো না, মুখ দিয়ে শ্বাস নিচ্ছি, কুম্ভক, ফু দিয়ে শ্বাস ছাড়ছি। ঠিক আছে, হ্যাঁ রাখিদিটা ভালো হয়েছে, ভুজঙ্গিনী। বলো বল। হ্যাঁ, হ্যাঁ, শ্বাসটা এই এইটাতে, এই ঘাটটাকে এগিয়েই পূরক করব, কুম্ভক করব, রেচক করব, নিয়ে চলে আসবো। হুম, কখনো, হ্যাঁ হ্যাঁ, মানে একটু ঘাটটাকে যে যতটা পারবো সামনের দিকে এগিয়ে দেবো, সাপের ফনাটার মতো। করো, হ্যাঁ এই তো খুব সুন্দর হয়েছে, বাহ। ফু দিয়ে, মুখ দিয়ে শ্বাস, মুখ দিয়ে শ্বাস, কুম্ভক করা, মুখ দিয়ে ফু দিয়ে ছাড়া। হ্যাঁ, হ্যাঁ, মুখ দিয়ে শ্বাস নেওয়া, মুখ দিয়ে ছাড়া, মাঝখানে কুম্ভক। হ্যাঁ ভালো হয়েছে। কি হলো, হাসছে কেন? ভালো হয়েছে তো, করো। হাসির কি হলো? আগে আগে বডি সোজা করো, বডি সোজা করো, হাসির কিচ্ছু নেই, সুন্দর হচ্ছে, আরো বডি সোজা করে নাও, বডি সোজা না হলে হবে না, সোজা করো। হ্যাঁ, এইবার করো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা একটা ভালো হয়েছে। মুখ দিয়ে শ্বাস নিয়ে কুম্ভক, মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ফু দিয়ে, হ্যাঁ হ্যাঁ ছাড়া, তারপর স্বাভাবিক। এই তো ভালো হয়েছে তো, ঠিক আছে। তারপর আছে বন্ধত্রয় মুদ্রা, করাবো না থাকবে? থাক, হ্যাঁ, স্যারের ক্লাস আছে, আর বন্ধত্রয় মুদ্রাটা একটু আছে, 3টে মুদ্রা একসাথে করাতে হবে। তাহলে ঠিক আছে, আজকে 11টা করানো হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদেরটা হঠযোগ প্রদীপিকা যেটা সেটা, হ্যাঁ শিব সংহিতাটা না, একটা আছে শিব সংহিতা আর একটা আছে হঠযোগ। 11টা করা হলো।